নমস্কার দর্শক বন্ধু, আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করব তোমাদের সামনে। প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গাছপালাই মানুষের জীবনে একটি গাছ একটি প্রাণ, প্রত্যেকে জানো। তাই আজ আমি বলবো, জবা গাছ বাড়িতে রাখা ভালো না খারাপ, সৌভাগ্য দেয় না দুর্ভাগ্য দেয়? জবা গাছ আমাদের জীবনে কতটা উন্নতি করে না অবনতি করে, এটাই আমি আজকে পুরো ভিডিওতে জানাবো। গাছপালা মাতৃশক্তির প্রতীক। হিন্দু প্রাণ অনুসারে দেবী দুর্গার 9টি রূপ 9 ধরনের গাছের মাধ্যমে আবির্ভূত হয়েছিল, যা একত্রিতভাবে নবপত্রিকা নামে পরিচিত। এছাড়াও হিন্দু সনাতন ধর্মে সমস্ত ধরনের গাছপালার পুজো করে এবং পুজো করার নিয়মও আছে। বেশ কিছু গাছ আছে দেবী দেবতার পুজো করলে শুধু দেবী দেবতার আশীর্বাদ নয়, সমস্ত ভক্তের ইচ্ছা পূরণ করে, সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট দূর করে। বাস্তুশাস্ত্র মতে সেই সমস্ত গাছ বাড়িতে রাখলে বা আশেপাশে থাকলে অনেক শুভ ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা আছে যা জীবনে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে। আর্থিক কষ্ট বা কোনো রকম শারীরিক কষ্ট বা আরও অনেক রকমের যদি কষ্ট থাকে, একাধিক উপায়ে এই গাছগাছালি বাড়িতে রাখলে নানান রকম শান্তি ফিরে আসে। বাস্তুশাস্ত্র বলছে এই সমস্ত গাছ বাড়িতে থাকলে সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট অশান্তি দূর করে। তাই বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কি হয়, আজকে এটাই আমি বলবো। এই ফুল গাছটা তো প্রত্যেকের পরিচিত বা চেনে প্রত্যেকে। এই ফুল মা কালীর অত্যন্ত প্রিয়। লাল রক্ত জবা, লাল পঞ্চ পাপড়ি দিয়ে জবা, এবং এই জবা ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়, মা কালীর অত্যন্ত প্রিয়, দেবী লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়। তাই বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে জবা ফুল থাকলে সেটা দুর্ভাগ্য না সৌভাগ্য, সেটাই এখন পুরো বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখো। যদি বাড়িতে জবা গাছ থাকে সেও দেখো, এবং যার নেই সেও ভিডিওটা দেখো। এই জবা ফুলের যে কত উপকারিতা বা অপকারিতা, সংসারে চিরদিনের দুঃখ দুর্দশা অশান্তি অবশ্যই এই দূর করবে জবা ফুল গাছ। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দাও, কমেন্টে লেখো জয় মা লক্ষ্মীর জয়, জয় বজরংবলীর জয়। এবং যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই প্রত্যেককে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটি একটু প্রেস করে দাও, তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও জানতে পারবে। যদি দীর্ঘদিন অনেক ঋণের বোঝা মাথায় থাকে, কোনো রকমভাবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, তাহলে কি করবে? একটা টোটকা, জবা ফুল দিয়ে মা দুর্গা এবং গণেশের আরাধনা করো। পুজোর পরে এই ফুল সন্ধ্যাবেলায় আলমারিতে শুক্রবার থেকে শুরু করো, টানা 21 দিন এই কাজটা করো। এর ফলে আর্থিক উন্নতি হবে এবং ঋণ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে। অর্থ সংকট হলে জবা ফুল দিয়ে অবশ্যই সূর্য দেবতাকে তামার পাত্রে জল এবং জবা ফুল দিয়ে ভোর ভোর উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে জলের মধ্যে আতপ চাল দাও দিয়ে সূর্য দেবতাকে ওই জল অর্পণ
করো। সূর্য দেবতাকে যখন অর্পণ করবে, ওং সূর্যায় নমঃ, ওং নমঃ সূর্যায় নমঃ, ওং নমঃ সূর্যায় নমঃ, এই কাজটা করলে দেখো তোমার গৃহে এতটাই শুভ হবে যে তুমি ভাবতেও পারছো না, এতই চমৎকার তোমার গৃহে আসবে। এবং যদি বাড়িতে কারুর সঙ্গে কলহ, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হয়, তাহলে প্রতিদিন শোবার সময় একটি জবা ফুল বালিশের নিচে, ঠাকুরের জবা ফুল বালিশের নিচে রেখে দাও। এতেও কিন্তু জীবনের অনেক সমস্যা কেটে গেছে, ভালোবাসার বন্ধন অটুট হয়ে যাচ্ছে। ব্যবসায় উন্নতি করতে চাইলেও বাস্তু অনুসারে জবা ফুলের টোটকা অত্যন্ত কার্যকরী হবে। প্রতিদিন মা লক্ষ্মীকে এই মিছরি আর জবা ফুল নিবেদন করো, তার সঙ্গে হলুদ দাও, আতপ চাল দাও, তাহলে সমস্ত বাধা কেটে যাবে। মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মী বর্ষণ করবে সেই গৃহে এবং ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি হবে। বাড়িতে যদি জবা গাছ থাকে তাহলে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরে উঠবে, সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। এই গাছ যদি অবশ্যই প্রত্যেকটা গাছই উত্তর পূর্ব দিকে রাখলে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে। বাস্তু অনুযায়ী সঠিক দিকে গাছটাকে বসাতে হবে। বাস্তুশাস্ত্র মতে জবা ফুলের গাছ সব সময় উত্তর পূর্ব দিকে বসাও, তাহলেই শুভ ফল পাবে। তবে এটা খেয়াল রাখতে হবে জবা ফুলের গাছ যেন কোনো রকমভাবে শুকিয়ে না যায়, পোকা না ধরে যায়, কুঁড়িগুলো না কেটে নেয়, তাহলে কিন্তু সংসারে অশান্তি, কলহ, দুঃখ, দুর্দশা নেমে আসবে। তাই গাছের সঠিক যত্ন নিতে হবে এবং ঠিক দিকে গাছটাকে বসাতে হবে। নিয়মিত সেই ফুল দিয়ে পূজা করো। জবা ফুল তাহলে কোন কোন দেবীর পছন্দের সেটাও বলে দিলাম। মা দেবী দুর্গার পছন্দ, গণেশজির পছন্দ, মা লক্ষ্মীর পছন্দ, মহাকালীর তো ভীষণ ভীষণ পছন্দ। জবা ফুল ছাড়া কালীর পুজোই হয় না। মা কালী অন্য কোনো ফুল পছন্দ করে না, শুধুমাত্র জবা ফুল গাছ, জবা ফুল পছন্দ করে। তাই বেশি বেশি করে এই জবা ফুল লাগাও, পরিবেশকে বাঁচাও এবং অবশ্যই একটি গাছ একটি প্রাণ। তাহলে মনে রাখো এই গাছ তোমার জীবনে আয়, উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে তুলবে এই একটি সাধারণ গাছ। তাই প্রত্যেককে বলবো বাড়িতে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। বেশি বেশি করে শেয়ার করে দাও, আত্মীয় স্বজনকে বলো। নমস্কার, বিদায়। প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।